এখানে দুইটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এলিট বুক সিরিজ আর আরেকটা হচ্ছে প্রো বুক সিরিজ। তো আমরা এই দুইটা ল্যাপটপেই যে প্রবলেম পাইছি, এই ল্যাপটপটা হচ্ছে এটা ওপেন হওয়ার পরেই প্রো বুক যেটা, সেটা ওপেন হওয়ার পরে অনেক সময় ভালো চলে অপারেটিং সিস্টেম, অনেক সময় হ্যাং করে, অন হইতে অনেক সময় নেয়, লোডিং হইতে অনেক সময় নেয়। তো আমরা এটার সমস্ত কিছু হার্ড ডিস্ক, র্যাম, কিবোর্ড, ওয়াইফাই কার্ড, তারপরে হচ্ছে কয়েক ধরনের অপারেটিং সিস্টেম চেঞ্জ করে দেখছি, কিন্তু কোনো প্রকার প্রবলেম সলভ হয় নাই। তারপরে বায়োস আপডেট করে দেখছি, আসলে কোথাও কোনো প্রবলেম পাই না। মাঝে মাঝে ল্যাপটপটা ভালো চলে, আবার মাঝে মাঝেই হ্যাং করে। ওকে, আবার যদি প্রথমে অন করার পরে ভালো চলে, আবার যদি বন্ধ করে আবার চালু করি আবার হ্যাং। মানে এটা এই প্রবলেমটা দেখতে দেখতে পুরো বিরক্ত হয়ে গেছি। দেন এটার যে সমস্ত পেরিফেরাল কানেকশনগুলো আছে, যেমন এইখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপর হচ্ছে এইখানে ব্যাকলিট, কিবোর্ডের যে ব্যাকলিট কানেকশন আছে, এগুলা ডিসকানেক্ট করে দিছি ধীরে ধীরে। তো লাস্টে আমরা যেটা পাইছি যে এটা যে এই যে কিবোর্ডের যে ব্যাকলিট যে সার্কিটটা আছে, সার্কিটের যে রিবন আছে, যখন এটা আমরা খুলে দিচ্ছি তখনই কিন্তু আমাদের এই প্রবলেম সলভ হয়ে গেছে। এখন কিন্তু এটার আর কোনো প্রবলেম নাই, এটা কন্টিনিউয়াসলি ভালো চলতেছে, এটা আর হ্যাং করে না। যতবারই আমরা অন করছি, অফ করছি এবং এখন সফটওয়্যার দিতেছি, কোনো হ্যাং নাই। এই যে, তো যখন হ্যাং করতো তখন কিন্তু এই যে কার্সর ভালোভাবে নড়তো না, এটা এরকম 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 করতো। এখন কিন্তু এই যে দেখেন একেবারে স্মুথলি চলতেছে, কোনো প্রবলেম নাই। সেম এটা একটা এলিট বুক ল্যাপটপ। তো এই এলিট বুক ল্যাপটপে দেখেন আমি টাচপ্যাডটা এখন কাজ করতেছে না, টাচপ্যাড খুলে দিছি। তো স্ক্রিনে এই স্ক্রিন আটকায় যেত, স্ক্রিনের মধ্যে একটা এই মাউস কার্সর নড়ানো যেত না, কার্সর নড়াইতে নিলে এখানে একটা স্কোয়ার শেপ চলে আসতো। তারপরে হচ্ছে কোনো কিছু অফ করা যেত না, এই টাচপ্যাডে ক্লিক করলে কাজ করতো না। দেন এইটারও আমি অপারেটিং সিস্টেম চেঞ্জ করছি। তারপর হচ্ছে যে দেখেন কিবোর্ড খুলে রাখছি, এখানে কিবোর্ড খুলে রাখছি। তো ভাবলাম যে কিবোর্ডের এটারও ব্যাকলাইট আছে, এটারও এই যে মাঝখানে যে এই কার্সরটা আছে, এটার কানেকশন খুলে রাখছি। তারপর হচ্ছে এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট, এটাও খুলে রাখছি। তো ভাবলাম যে এগুলোতে প্রবলেম। তো লাস্টে দেখলাম যে আসলে না, যখন আমি এই যে এখান থেকে টাচপ্যাডের যে রিবনটা আছে সেটা খুলে রাখছি, এবং আমি যদি এক্সট্রা মাউস দিয়ে যখন ইউজ করতেছি, দেখেন স্মুথলি এই যে মাউস, এই যে এখানে একবারে স্মুথলি কাজ করতেছে এখন। ওকে, একবারে স্মুথলি কাজ করতেছে। আর এতক্ষণ কিন্তু আমি স্মুথলি কাজ করতে পারি নাই, এবং টাচপ্যাড দিয়ে একবার ক্লিক করলে কাজ করতো, একবার করতো না, ওপেন হইতো, ক্লোজ হইতো না। দ্যাট মিন্স আমার এই যে টাচপ্যাড আছে, এই টাচপ্যাডে প্রবলেম, এবং টাচপ্যাডের যে সার্কিটটা আছে, এই টাচপ্যাডের যে সার্কিট সেটাতে প্রবলেম আছে। এটা টাচপ্যাডের সার্কিট চেঞ্জ করে দিলেই এর প্রবলেম সলভ, আর কোনো সমস্যা নাই। এই যে দেখেন এখন স্মুথলি চলতেছে, আমি যদি অফ করি অফও হচ্ছে। আর আগে কিন্তু টাচপ্যাড দিয়ে অফ টফ কিছু করা যেত না, এখন সুন্দর কাজ করতেছে মেশিন। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে ল্যাপটপগুলোর প্রবলেম, পেরিফেরাল যে ডিভাইসগুলো আছে সেই পেরিফেরালের কারণে কিন্তু আমরা পাশাপাশি দুইটা ল্যাপটপে প্রবলেম পাইছি, এবং দুইটারই সলিউশন খুঁজে পাইছি। ওকে, তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বড় ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করি, ছোট ছোট বিষয় নিয়ে ঘাটাঘাটি করি না, এবং প্রবলেমও খুঁজে পাই না। যখন আমি পেরিফেরাল কানেকশনগুলো ডিসকানেক্ট করে দিছি, তখনই কিন্তু আমাদের এটার প্রবলেম বের হয়েছে এবং প্রবলেম সলভ হয়েছে। ধন্যবাদ।